আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আনারস নিয়ে। এই আনারসের ভিডিও আমি আরও কিছুদিন 2 মাস আগে মনে হয় দিছিলাম ভিডিওটা। সে সময় আনারসগুলো সব কাঁচা ছিল, দেখুন সব কাঁচা ছিল আনারসগুলো। এখন অধিকাংশ আনারসই পেকে গেছে, দেখতেই পাচ্ছেন আনারসগুলো পেকে গেছে। এগুলো মূলত পাহাড়ি আনারস। আজকে আপনাদের এই আনারসের চাষ সম্পর্কে এবং এর যে গুণাগুণ সে সম্পর্কে জানাবো। আনারস চাষ করতে গেলে সর্বপ্রথম আপনার জমি নির্বাচন করতে হবে। সেই জমিটা হবে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি দিয়ে, এবং তারপর আপনার মধ্য আশ্বিন থেকে মধ্য পর্যন্ত আনারসের চারা রোপণের উপযুক্ত সময়। আনারসে আপনি যখন শুকনো মৌসুম থাকে তখন সেচ দিতে পারেন, এবং বৃষ্টির মৌসুমে সেচ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই আনারস গাছ লাগাইতে গেলে এক সারি থেকে আর এক সারির দূরত্ব হবে 50 সেন্টিমিটার, এবং একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব হবে 40 সেন্টিমিটার। এইভাবে যদি আপনি লাগান তাহলে আপনার আনারসের সঠিক ফলন, ভালো ফলন পাবেন। এবার আসি আনারসের এই উপকার নিয়ে। আনারস আপনার দেহের পুষ্টির চাহিদা পূরণ করবে, এবং আনারস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আরও আপনার দাঁতের সমস্যা থাকলে আনারস খেলে সেটা নিরাময় হবে, এবং আপনার ওজন কমাতেও এই আনারস বেশ কার্যকর। অতএব আনারসের অনেক গুণাগুণ রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।